হে বন্ধুরা, কি খবর সবার? ওয়েলকাম টু নিউ ভিডিও। তো তোমরা মনে মনে হয়তো ভাবছো যে এই মালটা এতদিন কোথায় ছিল, 2-3 মাস হয়ে গেল কোনো ভিডিও আসছে না। তো ভাই, কিছু প্রবলেমের জন্য ভিডিও আনতে পারিনি। মানে এতটাই প্রবলেমের মধ্যে ছিলাম যে দেখো, চুলদারিও বড় হয়ে গেছে, কাটার টাইম পাইনি। তো একটা কথাই আছে, দেখবে জান হে তো জাহানে। তো সব কিছু বাদ দিয়ে ভাই, মানে যেই প্রবলেমটা আমার চলছিল সেটা নিয়েই পড়েছিলাম। তো এখন রেগুলার আশা করছি ভিডিও তোমরা পাবে। তো তোমরা সবাই কেমন আছে কমেন্টে জানিও, জানি বলবে না, তাও ভাই আমারও তো একটা মানে দায়িত্ব আছে তোমাদের খোঁজ খবর নেওয়ার। তো যাই হোক, এইসব বাদ দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক অনেক মিমস নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভাই অনেক অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালোও যায়নি। আর যে মানে যে স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। ওইটুকু ভুলে গেছি, আর কিছু বলতে পারবো না। দিদি পরীক্ষা দিয়েছে, খুবই ভালো হয়েছে, আবার খুবই ভালো হয়নি। মানে ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না, খেয়েছি বা খাইনি এই ধরনের এক ধরনের মানে ব্যাপার হয়ে যাচ্ছে। মানে দিদি পরীক্ষা দিয়েছে ঠিক আছে, যেমন তেমন যাই হোক দিয়েছে, পাস করে যাবে। কিন্তু ব্যাপারটা এখানে ঘটে গেল যে উল্টো, স্যারকে দেখে ক্রাশ খেয়ে গেছে, তারপর লিখতে পারেনি। মানে বুঝতে পারছো ছেলে মেয়ে কোন লেভেলে চলে যাচ্ছে, স্যারকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে, তারপর পরীক্ষায় লিখতে পারছে না। এইভাবেই তো ফেল করে যাচ্ছে আর কি, বুঝতেই পারছো। তারপর মাস্টারদের দোষ হচ্ছে। ঠিক বলেছো। পরীক্ষা কেন বাল বাল পরীক্ষা কেন কইছে পরীক্ষা কেন কইছে ভাই এরা কি বলছে আমিও বুঝতে পারলাম না। তোমরা যেটা শুনছো সেটা বলছে না ভালো বলছে, বুঝতেই পারলাম না ভাই। কি ভাষা, কোন ধরনের ভাষা বলছে বুঝতে পারছি না। তোমরা একটু জানিও কমেন্টে। মানে কি বলবো, যাই হোক। দিদি নাম্বার 1 বাংলায় সাজেশন আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে এসো, প্রশ্ন একদম ফালতু। কে বলেছিল? দিদি নাম্বার 1-এ। আচ্ছা, দিদি নাম্বার আচ্ছা। 1-এ বলেছিল। বড় শো আমাদের আসেনি, কিচ্ছু আসেনি। কত অ্যান্সার করেছো তুমি? 60। সব জায়গায় ভাই দিদিদের বক্তব্য শুনছে, আর এখানে দাদার অন্য লেভেলের এক বক্তব্য, যে দিদি নম্বর 1-এ দিয়েছিল সাজেশন, সেই সাজেশনগুলো আসেনি পরীক্ষায়। মানে কি দিদি নম্বর 1, তোমাকেই বলছি, কেন কেন এইরকম কেন করছো? দাদা দিদিরা পরীক্ষা দিতে যাচ্ছে, তোমরা সাজেশন দিচ্ছ, সেগুলো তো দিতে হবে না, সেগুলাই তো দিতে হবে, তবে তো ওরা পাস করতে পারবে না। তোমরা এটা অনেক বড় ভুল করেছো দিদি দাদাদের সাথে। তো ক্ষমা চেয়ে নিও, তুমি ক্ষমা চেয়ে নিও দিদি, আমি বলছি তুমি ক্ষমা চেয়ে নিও। হাট শালা। क्या जोक मारा भाई চলো এটা আমার নিউ ব্লগ শুরু করেছি। সে ব্লগের প্রথম আর ভালো চুকাত এই ব্লগের প্রথমে পাড়া চুকাত ব্লগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। আমার সেই স্কুলে বলো। 10,000 টাকা ঢুকেছে, এইটা তো আমার মা জানে না। আমি এখন মার বলবো, একটা ফোন কিনবো, একটা প্রেম করবো। এখন তো পারবো না। 10,000 টাকায় বলবো এইটা কি কোনো কথা? দিদি 10,000 টাকা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সাইকেল দিচ্ছে, দিদি আর কি দিবে? সবকিছুই দিয়ে দাও। মানে দেখছো তো ছেলে মেয়ের অবস্থা। 10,000 টাকা পাওয়ার পর মিনি ব্লগ করছে, মিনি ব্লগটা আবার কোন লেভেলের করেছে মানে আমি তো বলতে পারছি না, রোজা আছি। তো যাই হোক, দেখো দিদি 10,000 টাকা পেয়েছে, একটা মোবাইল কিনবে, প্রেম করবে। 10,000 টাকায় কত কি হয়ে যাচ্ছে। তো একটু টাকা কমিয়ে দিও পারলে, 10,000 টাকা দিও না, প্রেম করবে প্লাস মোবাইলও কিনে নেবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 lakhs। হ্যাঁ 2 लाख रुपए महीना। ओके, आप? According to my expenses, 5 lakhs। আরে বাবা রে বাবা 5 लाख। ओके, এটা সেরা। না ভাই, এদের মুখ দেখে কোন লেভেলের মনে হচ্ছে যে এরাকে ভাই বিয়ে করবে যারা 1 লাখ 5 লাখ পার মান্থ ইনকাম করে, যে এরাকে বিয়ে করবে। মানে তোমরা বুঝতে পারছো কোন লেভেলের এসে এরা এইভাবে কথা বলতে পারে। মানে কোন লেভেলে মাথায় সেই মানে চুল্লু খেয়ে এসেছে আর কি, চুল্লু খাওয়ার পর এইসব কথাবার্তা বলতে পারে। মানে মুখটা একটু দেখো ভাই, মুখ দেখে মনে হচ্ছে যে এরা 5 লাখ 1 লাখ টাকা ছেলে রিজার্ভ করে। শালা কোথা থেকে কিভাবে কি হয়ে যাচ্ছে, কি বলে ফেলছে, মানে একটু ভাবনা চিন্তা করে বলছে না। মানে বলে দিলেই হলো ক্যামেরার সামনে কথা। তুমি কিন্তু কথাবার্তা ভালো করো, শুধু স্পোর্টস হলেই হয় না। তুমি কি করো তোমার লেখাপড়া একটু ভালো করে করা উচিত, আর ভালো করে কথা বলা উচিত। অপমান এখানে তো ভাই ছেলেটাকে পুরো দিয়ে দিল।
শুধু খেলাধুলায় জিতলেই হবে না, কথাবার্তাও ঠিকঠাক ভাবে বলতে হবে। মানে মাস্টারকে কিছু করেছে মনে হয়, খুঁজে খুঁজে দিয়েছে, বুঝলে তো, তাই মাস্টার পুরো খিঁচে গিয়েছে, লাইভ একদম বলে দিচ্ছে ক্যামেরার সামনেই। ভুল বুঝে ছেড়ে গেলে ওকে থেকো তুমি সুখে, ওকে। উত্তর দিতে পারিনি সেদিন বিমল। ও ভাই সেরা ডায়লগ, সেরা। ভুল বুঝে ছেড়ে গিয়েছো, ভালো করেছো, কিন্তু ব্যাপারটা তো জানো না কেন ভুল বুঝে ছেড়ে গিয়েছিলে। মানে উত্তর দিতে পারেনি, মুখে বিমল ছিল। মানে মেয়েরাকে একটু মানে ধৈর্য করতে হবে। এখনকার ছেলেপেলেরা ধরো বিমল টিমল খায়, হুটহাট করে মানে জবাব দিতে পারবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বুঝলে। এইভাবে যদি ছেড়ে চলে যাও তাহলে তার লাইফ থেকেই চলে যাবে, মানে কেটে যাবে। মানে সঙ্গে সঙ্গে যে রিপ্লাই পাবে এমনটা না। ছেলেরা এখন বিমল টিমল খায়, একটু বোঝার চেষ্টা করতে হবে, বুঝলে। মানে দেখলে তো, প্রমাণ পেয়ে গেলে এখানেই। তো একটু ভাবনা চিন্তা করে মানে কিছুক্ষণ অপেক্ষা একটু করে নিলে কি প্রবলেম। ছেড়ে চলে গিয়েছে, দেখলে তো প্রবলেম কি এখানেই। क्या जोक मारा भाई। আমব্রেলা বানান করতে বলবো? এ ভাই আমব্রেলা আমরেলা বানান করতে বলা, আমার মুখটাও সেরকম। আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, এই ভাই, বানান করতে এ বলবো। ভাই, যদি করতে পারো তাহলে আমার সাথে শোনো, আমার সাথে মুখ লাগাও, আর যদি করতে না পারো তাহলে মুখ লাগিও না। আমি পুরো এ ভাই। ছেলেটা কিন্তু ভাই সেই লেভেলে দিয়ে দিল যেই ভিডিওটা বানাচ্ছিল। ওকে যদি ভাই আমব্রেলা বানান জিজ্ঞাসা করে, ও ভাই সেই হিরো নায়িকাদের সেই নামগুনা স্পেলিং জিজ্ঞাসা করবে, তখন কিন্তু ভাই ছেলেটা অনেক লজ্জায় পড়ে যাবে। ছেলেটা কিন্তু ভাই বুদ্ধি খাটিয়েছে ভালো। সেই লেভেলে দিয়েছে। নমস্কার বন্ধু তোমাকে। মা, এই তোমার কেমন এ টিচার ভাই মা? মমতাকে সামনে এই রাখে তোমার কি কেমন করছে? টিচার? কি অপরাধ করেছি আমি? কিন্তু আমি তোমার পরীক্ষা দেব না। সামনে সব টুগলি রেখে কি করছে মমতা ব্যানার্জিকে নিয়ে? এই উত্তর তুমিই দেবে। এ ভাই, এই উত্তর তুমিই দেবে মা, পরীক্ষা তোমার। ভাই, আমার কি করা উচিত? দিদিকে সামনে রেখে দিয়েছে, সামনে আবার টুগলি পড়ে আছে, আর ওনার কাছ থেকে বিচার চাচ্ছে। ভাই পড়ালেখা কর, দিদি তো নম্বর বাড়িয়ে দিচ্ছে এখন সবাইকে। শুধু হাতে লেখা লাইনটা ঠিক করে করলেই হলো, নম্বর ভরিয়ে দেবে। তা না করে প্রেম করবে, ওই তো দেখলে না 10,000 টাকা পেয়ে কি করবে, প্রেম করবে, মোবাইল কিনবে, চ্যাট করবে, তাহলে কি থোড়ি দিদি নম্বর দেবে? এখন দিদিকে সবাই ধরছে না, দিদির একদমই মানে দিদি যা বলুক লাইভে কথা সেগুলো বাদ দাও, দিদির মন ভালো। দিদি তোমাকে সাইকেল দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তারপর কন্যাশ্রী দিচ্ছে, সবই তো দিচ্ছে, নম্বরটাও দিয়ে দিচ্ছে। একটা জায়গায় তো লাইভ বলেছে নম্বর বাড়িয়ে দাও, দেখ তো নম্বর বাড়িয়ে দেবে, লেখাও ঠিকঠাক ভাবে লিখতে হবে তো। দিদিকে নিয়ে সবসময় টানাটানি করলে হবে? দিদি তাহলে কোথায় যাবে? ঠিক আছে ঠিক আছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি সিঙ্গেল? না, আমরা দু ভাই এক বোন। এ ভাই, যত সব। ওই হাসস করে একটা থাপড়া দিতে। এইরকম ভাবে যদি বুড়ো লোককে জিজ্ঞাসা করে এইরকমই অ্যান্সার পাবে, ঠিকই বলেছে। না আমি সিঙ্গেল না। এই দেখো খেলা হচ্ছে, এইদিকে কীর্তন গাইতে লেগেছে, হরে কৃষ্ণ বলো দেখিনি। আরে ভাই কি বলো তো এনারা, আমি বুঝতে পারি না। খেলা হবে, কীর্তন বাজাইতে লাগবে, ঢোল বাজাইতে লাগবে, আরে ভাই হবে, সবই জিতবে, সবই উপরওয়ালার হাতে আছে। ও তো কীর্তন বাজিয়ে ঢোল বাজিয়ে কে জিতবে কে হারবে সেসব বিচার করা যায় না, এ কাকে বলবে। যাই হোক, ইন্ডিয়া জিতছে। ফাইনাল খেলা দেখো, রবিবারে আছে, নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার খেলা আছে। সবাই ইন্ডিয়াকেই সাপোর্ট করো, চ্যাম্পিয়ন ট্রফি জিতলে আমরা আর একটা জিতবো, বুঝতেই পারছো। ভাই সেই 2013 সালে খেলা হয়েছিল, আবার 2025 সালে হচ্ছে, তো জিততে হবে, ইন্ডিয়াকে জিততেই হবে। ঢোল ফোল বাজিও একটু, ঠিক আছে? হারামি হো বেটা। ভাই मजा आया। দেখেছো ভাই, বয়স যতই হোক না কেন শখ কখনো মরে না। মানে এই কি বলবো, কাকিমা দিদিমা যাই হোক বলছি, মানে অবস্থা দেখছে, মেলার সামনে সবার সামনে নাচছে ভাই। মানে একটা আইব্রো মেয়ে পারবে না এরকম উনি যা ড্যান্স দেখাচ্ছে। এর জন্য ভাই একটা লাইক করে দিও। যাই হোক ভাই, আজকের ভিডিওটা পর্যন্তই। কিরকম লাগলো সবাই কমেন্টে জানিও। তো অল্প কিছু ছিল মিমস আমার কাছে, যেগুলো
বললাম আগেই কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আনতে পারিনি, তো এই কটা আমি একটু জোগাড় করেছিলাম কোথাও না কোথা থেকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর ভাই রোজা চলছে, তো রোজা মুখেই আমি ভাই ভিডিও শ্যুট করলাম, কি আর করব, মানে অনেক দিন হলো দেখলাম ফ্রি হয়েছে, ভিডিও আনতেই হবে, তোমরা অপেক্ষা করছো তাই নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইনস্টাগ্রামে ফলো করো ভাই, সেখানেও রিলস আপলোড হচ্ছে ডেলি। তো আইডির নাম হচ্ছে ইউআরএ সাহেব, এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম এই সাইডে বা এই সাইডে। তো যে ফলো করো ভাই তোমরাও, সেখানে অনেক মজাদার মিমস না ফানি ভিডিও পাবে। তো মিমসই এক ধরনের, যাই হোক সেখানেও যাও, ফলো করো, অনেক অনেক ফানি ভিডিও দেখতে পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো সবাই ভালো থাকবে, টাটা। কোনো এক ভিডিও আবার দেখা হচ্ছে।